ওমানের জালান ও ইব্রা প্রবাসীদের দূতাবাসের নির্দেশনা। আর অপরদিকে ওমান প্রবাসীদের সতর্ক করলেন বিশেষজ্ঞরা। এদিকে এবার ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা। আর এদিকে এবার ওমানে রেকর্ড বৃষ্টিপাত, ছুটি ঘোষণা। আর এদিকে বিশ্বকাপে ওমানের অধিনায়ক ইলিয়াস দলে নেই জাতিনদার। আর এদিকে যে বিমানবন্দরে ৩০০ বছরে একটি ব্যাগও হারায়নি। ওমানের জালান ও ইব্রা প্রবাসীদের দূতাবাসের নির্দেশনা। ওমানের ইব্রা এবং এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাসের একটি কনসুলার টিম উক্ত এলাকায় নিম্নবর্ণিত স্থান ও তারিখে প্রয়োজনীয় সকল কনসুলার সেবা প্রদান করবে। ইব্রার তারিখ 10 ও 11 মে 2024 শুক্র ও শনিবার। স্থান আল মাস্তাকবাল হোটেল অ্যাপার্টমেন্ট, ইব্রা। ওমানের জালান এবং এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাসের একটি কনসুলার টিম উক্ত এলাকায় নিম্নবর্ণিত স্থান ও তারিখে প্রয়োজনীয় সকল কনসুলার সেবা প্রদান করবে। স্থান জালান, তারিখ 24-25 মে 2024 শুক্র ও শনিবার। স্থান বাংলাদেশ স্কুল, জালান। আর অপরদিকে ওমান প্রবাসীদের সতর্ক করলেন বিশেষজ্ঞরা। ওমানে অধিক হারে টিউবারকিউলোসিস বা টিবি রোগে আক্রান্ত হয়ে পড়ছেন প্রবাসীরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া প্রতিবেদন অনুযায়ী গত বছর ওমানে মোট 490টি মরণঘাতী টিবি রোগ শনাক্ত হয়েছে, যার মধ্যে 99 জন ছাড়া বাকি সবাই প্রবাসী। এ সময় রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত 18 জন ব্যক্তি। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র টিবির বিশেষজ্ঞ ডক্টর ফাতেমা আল ইয়াকুবি বলছেন, ওমানিদের তুলনায় প্রবাসীদের মধ্যে টিবি আক্রান্তের হার অনেক বেশি। বিশেষ করে যারা হাই টিবি আক্রান্ত দেশগুলো থেকে আসছেন, তারা এই রোগটি অন্যদের মধ্যেও ছড়িয়ে দিচ্ছেন। টিউবারকিউলোসিস বা টিবি রোগের কারণ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামে এক ব্যাকটেরিয়া সাধারণত ফুসফুসে আক্রমণ করে, কিন্তু টিবির ব্যাকটেরিয়া দেহের যে কোনো অঙ্গে রোগ ছড়াতে পারে, যার মধ্যে পড়ে কিডনি, মেরুদণ্ড ও মস্তিষ্ক। অবশ্য যাদের দেহে টিবির ব্যাকটেরিয়া থাকে তারা সবাই অসুস্থ নাও হতে পারেন, তবে যদি ঠিকমতো চিকিৎসা না হয় তাহলে এই রোগের কারণে মৃত্যু হতে পারে। এর আগে 2021 সালে টিবি রোগ মোকাবেলায় অধিক পরিমাণে টেস্ট করা, স্বাস্থ্য খাতকে আরও সমৃদ্ধকরণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে একাধিক কৌশল হাতে নেয় ওমান। এছাড়া প্রতি মিলিয়নে আক্রান্তের হার 100 জনে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। WHO এর তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে 4000-এরও বেশি মানুষ টিবিতে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে এবার ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা। অনিবার্য কারণে পাসপোর্ট এনরোলমেন্ট ও ইন্স্যুরেন্স কার্যক্রম সাময়িক বন্ধ রাখার কথা জানিয়েছে ওমানের বাংলাদেশ দূতাবাস। বুধবার পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর রওশন আরা পলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, এত দ্বারা ওমানে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত 2/5/2024 খ্রিস্টাব্দ তারিখ পাসপোর্ট এনরোলমেন্ট ও ইন্স্যুরেন্স কার্যক্রম বন্ধ থাকবে, যা 5/5/2024 তারিখে স্বাভাবিক হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর এদিকে এবার ওমানে রেকর্ড বৃষ্টিপাত, ছুটি ঘোষণা। ওমানের বিভিন্ন অঞ্চলে ভারী মাত্রার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সালালা সহ ধোফারের উপকূলীয় অঞ্চল এমনকি মরু অঞ্চলেও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে। এছাড়া আল বুরাইমি, মোসান্দাম, দাহিরা আল দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আল বাতিনা, মাস্কাট, উত্তর ও দক্ষিণের শেরকিয়া এবং আল উস্তায় ব্যাপক মাত্রায় বর্ষণে কৃত্রিম প্লাবনের সৃষ্টি হয়েছে। এর আগে বৃষ্টি এবং পরবর্তী বন্যার আশঙ্কায় জরুরি নির্দেশনা জারি করে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ রাখে দেশটির সরকার। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশ কয়েকটি রুটে বাস চলাচল স্থগিত করে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মোয়াসালাত। এই নির্দেশের আওতায় মাস্কাট থেকে জালান বিন বোয়ালি, সুর এবং মাস্কাট থেকে শারজা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। ভারী বৃষ্টির খবর যেন ওমানে এখন নিয়মিত ঘটনা। এপ্রিল মাসে একাধিকবার ব্যাপক বৃষ্টি ও বন্যার ঘটনার পর মে মাসের শুরুতেই ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির কবলে পড়ল মধ্যপ্রাচ্যের দেশটি।
ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী সৃষ্ট লঘুচাপের প্রভাবে সৃষ্ট এই অবস্থা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আকস্মিক বন্যার সম্ভাবনার কথা জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই ওমানে আগের চেয়ে 10 থেকে 40% বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটছে। আর এদিকে বিশ্বকাপে ওমানের অধিনায়ক ইলিয়াস, দলে নেই জাতিনদার। টি-20 বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক বেছে নিয়েছে ওমান। গুরু দায়িত্বটি পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার আকিব ইলিয়াস। নেতৃত্ব হারানো জিশান মাকসুদ অবশ্য দলে ধরে রেখেছেন জায়গা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বৈশ্বিক আসরের জন্য বুধবার 15 সদস্যের দল ঘোষণা করেছে ওমান। জায়গা পাননি দলটির তারকা ব্যাটসম্যানদের একজন জাতিনদার সিং ও লেগ স্পিনার সামাই ত্রিস্তাভাব। পেসার সুফিয়ান মেহমুদ ও অফ স্পিনার জাই ওডেড্রার সঙ্গে এই দুজনকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। ওমানের জার্সিতে 52টি টি-20 খেলা জাতিনদারের সাম্প্রতিক পারফরমেন্স মোটেও ভালো নয়। আন্তর্জাতিক টি-20তে 12 ম্যাচ আগে 50 দেখা পেয়েছিলেন তিনি। ফর্মহীনতায় গত এপ্রিলে এসিসি মেন্স প্রিমিয়ার কাপের দলে জায়গা পাননি তিনি। টুর্নামেন্টটির ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে যায় ওমান। দল নির্বাচনে বেশ ধারাবাহিকতা দেখিয়েছে ওমান। বিশ্বকাপ দলে ফিরেছেন ব্যাটসম্যান শোয়েব খান। তিনি কেবল এসিসি মেন্স প্রিমিয়ার কাপের অংশ ছিলেন না। 2021 টি-20 বিশ্বকাপ দলের 8 জন আছেন এবারও। 2016 টি-20 বিশ্বকাপ থেকে ওমানকে নেতৃত্ব দিয়ে আসছিলেন জিশান। 2021 সালেও তার অধিনায়কত্বে খেলেছিল মধ্যপ্রাচ্যের দলটি। আগামী 1 জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে বি গ্রুপে ওমানের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। টুর্নামেন্টের দ্বিতীয় দিন বার্বাডোজে নামিবিয়া ম্যাচ দিয়ে আসর শুরু করবে তারা। ওমান বিশ্বকাপ দল আকিব ইলিয়াস অধিনায়ক, জিশান মাকসুদ, কেশব প্রজাপতি, প্রাতিক আধাবেল উইকেট রক্ষক, আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রফিকুল্লাহ, কালিমুল্লাহ, ফায়েজ বাট, শাকিল আহমেদ। রিজার্ভ জাতিনদার সিং, সামায়াম ত্রিস্তাভাব, সুফিয়ান মেহমুদ, জাই ওডেড্রা। আর এদিকে যে বিমানবন্দরে 300 বছরে একটি ব্যাগও হারায়নি। বিমানবন্দরে লাগেজ হারানো খুব অস্বাভাবিক কোনো ঘটনা নয়। এমনকি বিশ্বের নামী বিমানবন্দরগুলোতে টুকটাক এই ঘটনা ঘটে। এখন যদি শোনেন কোনো বিমানবন্দর থেকে গত 30 বছরে একটি লাগেজও খোয়া যায়নি, অবাক হবেন নিশ্চয়ই। কিন্তু এমনটাই দাবি জাপানের কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। সম্প্রতি একটি বিবৃতিতে জাপানের 7ম ব্যস্ততম বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানিয়েছে 1994 সালের সেপ্টেম্বরে বিমানবন্দরটি প্রতিষ্ঠার পর থেকে এখনও কোনো যাত্রীর ব্যাগ বা লাগেজ হারায়নি। এই বিমানবন্দর দিয়ে প্রতি বছর গড়ে 2 থেকে 3 কোটি যাত্রী যাতায়াত করেন। বিমানবন্দরের এই অর্জনে এখান থেকে যাতায়াত করা যাত্রীরা খুশি। তারপরও এই কৃতিত্বকে বেশি কিছু মনে করছেন না কর্তৃপক্ষ। তাদের দাবি তারা নির্দিষ্ট দায়িত্ব পালন করছেন। কানসাইয়ের জনসংযোগ কর্মকর্তা কেনজি তাকানিশি সিএনএনকে বলেন, আমরা মনে করি না যে আমরা বিশেষ কিছু করছি। তিনি বলেন, আমরা স্বাভাবিকভাবে যে কাজ করে থাকি সেটাই আন্তরিকতার সঙ্গে করা হয়েছে। আমরা দৈনন্দিন ভিত্তিতে আমাদের স্বাভাবিক কাজগুলো করে গেছি। আমি মনে করি আমাদের কর্মীরা, বিশেষ করে যারা বিমানবন্দরে কাজ করছেন, তারা আরও সন্তুষ্ট বোধ করবেন। যুক্তরাজ্য ভিত্তিক বিমানবন্দর র্যাঙ্কিং ও রেটিং ওয়েবসাইট স্কাইট্র্যাক্স গত মাসে বিশ্বের সেরা ব্যাগেজ ডেলিভারি বিমানবন্দর হিসেবে কানসাইয়ের নাম ঘোষণা করেছে। কানসাই কর্তৃপক্ষের দাবি, তাদের কর্মীরা ও ব্যাগের দেখাশোনার দায়িত্বে থাকা কর্মকর্তারা কখনো ব্যাগ হারান না। কিন্তু যদি বিমানবন্দরে আসার পথে বা বিমানবন্দর ছাড়ার পর কোনো ব্যাগ হারিয়ে যায়, তবে তার দায়িত্ব নির্দিষ্ট বিমান সংস্থার। জাপানের ওসাকা, কিয়োটো ও কোবে অঞ্চলের জন্য বিশেষভাবে তৈরি এই বিমানবন্দর ওসাকা বে এলাকায় অবস্থিত। এবছর বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় 18তম স্থানে ছিল এটি। বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় স্থান পেতে হলে যেসব বিষয় দেখা হয়, এর মধ্যে সময় মতো ব্যাগ পৌঁছানোর বিষয়টিও যুক্ত রয়েছে। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।